হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা মিশ্রণের থেকে এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কটি তুমি যদি নর্মালি অ্যান্সার বের করতে যাও তো 40 থেকে 1 মিনিট সময় লেগে যাবে। অথচ ট্রিক্স দিয়ে যদি তুমি করতে চাও 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে তুমি অনায়াসে অ্যান্সার বের করতে পারবে। আর এই ধরনের অঙ্কে মিশ্রণের ক্ষেত্রে শতকরা রিলেটেড এটা, ঠিক আছে? তো শতকরা এবং মিশ্রণ রিলেটেড এই অঙ্কটি তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এই ধরনের অঙ্ক যদি তোমরা ফেস করো তাহলে খুব কম সময়ের মধ্যে কীভাবে অ্যান্সার বের করবে, চলো সেটা আমরা শিখবো আজকের এই ক্লাসে। দেখো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে, ফিনাইল ঘোলা দুটি জলীয় দ্রবণে ফিনাইলের পরিমাণ যথাক্রমে 8% এবং 24%। প্রথমটা 60 সিসি আর দ্বিতীয়টির 20 সিসি নিয়ে মিশ্রিত করলে নতুন মিশ্রণে শতকরা কত ফিনাইল থাকবে। দেখো, অঙ্কটি আমি প্রথমে অবশ্যই নর্মালি করব, দেখবে অনেক বেশি সময় লেগে যাচ্ছে, আর ট্রিক্স করলে কত সহজ এবং সিম্পলি পেয়ে যাচ্ছ। চলো প্রথমে নর্মালি দেখি। দেখো, প্রথমে আমি নিয়েছি কত, 60 সিসি নিয়েছি। এটা কত পার্সেন্ট আছে, 8%। তো 8 ডিভাইডেড বাই 100 এইটুকু রয়েছে, ঠিক আছে? তুমি যদি কাটাকাটি করো, 20 দিয়ে কাটলে 3, এটা 20 দিয়ে কাটলে 5। দেখো, 8 3 24, 24 ডিভাইডেড বাই 5, তার মানে 4.8 এইটুকু রয়েছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে 20 সিসি। এই 20 সিসিতে কত রয়েছে, 24%। তো 24 ডিভাইডেড বাই 100। এখন 20 সঙ্গে এটা কেটে দাও, তুমি পাচ্ছ 5। 24কে 5 দিয়ে কাটলে এটাও 4.8 পাচ্ছ, এটাও 4.8 পাচ্ছ। তাহলে টোটাল আমার কত রয়েছে, 60 আর 20, টোটাল হচ্ছে 60 প্লাস 20 অর্থাৎ 80 সিসি। এই 80 সিসির মধ্যে টোটাল এটা কত রয়েছে, ফিনাইল কত রয়েছে, ফিনাইল রয়েছে 4.8 প্লাস 4.8, তার মানে 8 9.6 এইটা রয়েছে। এবার এটা আমরা শতকরাতে আনবো। 80তে রয়েছে 9.6, তাহলে 100তে কত? দশমিক তুলে দিলে নিচে একটা 10 পাই আমরা, নিচের দুটি শূন্য, ওপরের 100 কেটে যাবে। 96কে 8 দিয়ে কাটলে 12 হয়, তো 12%। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কত তো ঝামেলা, প্রথমে আমাকে প্রথমটা কত আছে বের করতে হলো, দ্বিতীয়টা কত আছে বের করতে হলো, টোটাল কত আছে সেটা বের করতে হলো, তারপরে আমি পার্সেন্টেজ পাচ্ছি। এবার ট্রিক্স বোঝো। ট্রিক্স এরকম যে একটা মজার ব্যাপার, পার্সেন্টেজ দুটি কখনোই চেঞ্জ করবে না। এই দুটিকে চেঞ্জ করতে পারো যদি একই সংখ্যা দিয়ে কাটা যায়। আমি প্রথমে কাটছি না, আমি প্রথমে নর্মালি করছি। দেখো, 60 প্রথম সিসি আর প্রথম পার্সেন্টেজ গুণ, তো 60 ইন্টু 8 প্লাস দ্বিতীয় পার্সেন্টেজ আর দ্বিতীয় সিসি গুণ করে দাও 20 ইন্টু 24, একে ভাগ করে দাও টোটাল সিসি দিয়ে। টোটাল সিসি কত, 60 প্লাস 20, বাস এটুকু করলে আমাদের অ্যান্সার। কিন্তু এটাও ট্রিক্স নয়, আরও ট্রিক্স রয়েছে, আমি বলছি, ঠিক আছে? এবার দেখো, উপরটা 8 6 48 মানে 480, প্লাস 20 আর 24 গুণ করলেও 480, ডিভাইডেড বাই এই দুটি যোগ করলে হচ্ছে 80। এটা এই দুটি যোগ করলে দেখো 960 হবে, 960 বাই 80, শূন্য শূন্য কেটে দাও, বা 96কে 8 দিয়ে কাটলে 12, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা প্রথমটা থেকে এটা অনেক কম সময় পাবে, এর থেকেও কম সময় কি করে পাবে, ভালো করে বোঝো। দেখো, এই যে সিসি রয়েছে, পার্সেন্টেজ কখনোই চেঞ্জ হবে না। সিসি দেখো, এটা হচ্ছে 60 আর এটা 20, দুজনকে 20 দিয়ে কাটা যায়। এটা 20 দিয়ে কাটলে 3, এটা 20 দিয়ে কাটলে 1, ছোট করে নিলাম, অনুপাত করে নিলাম। বাস, প্রথমটা আছে 3 ভাগ, এটা 8%, 8 দিয়ে গুণ, প্লাস দ্বিতীয়টা আছে 1 ভাগ, এটা 24%, 24 দিয়ে গুণ, ডিভাইডেড বাই 1 ভাগ প্লাস 3 ভাগ, যত ভাগ হবে সেটা যোগ। ওকে, তাহলে উপরে দেখো 24 প্লাস 24 অর্থাৎ 48 পাচ্ছি, আর নিচে পাচ্ছ 4, 48কে 4 দিয়ে করলে 12, এটাই হচ্ছে অ্যান্সার। আর এটাই হচ্ছে শর্টকাট ট্রিক্স, এবং খুব সিম্পল, খুব সহজে তুমি অ্যান্সার পাবে। আমি বেশি কিছু দেখো স্ক্রিনে লেখা হয়নি, কমটুকু লিখেই তুমি করতে পারবে। দেখো, নেক্সট কোশ্চেনে যাই। বলেছে একটি দুধের পাত্রের দুধের পরিমাণ 16%, অন্য পাত্রের দুধের পরিমাণ 26%। প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 7 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত। এখানে পার্সেন্টেজ কখনোই চেঞ্জ করব না। দেখো, অংশ দুটিকে কাটা যাচ্ছে না, একটা 5 একটা 7 আছে, একে কাটা যায় না বা ছোট করা যায় না, তো রেখে দাও। প্রথম পার্সেন্টেজ প্রথম গুণ করে দাও, 16 5 80, প্লাস দ্বিতীয় পার্সেন্টেজ দ্বিতীয় অংশ গুণ করে দাও, 26 7 কত হবে, 7 6 42 2, 7 6, আচ্ছা 140 আর 42, 140 আর 42 182, এটা হবে 182, ডিভাইডেড বাই ভাগ করবো কত দিয়ে,
5 আর 7 এর যোগফল 5 + 7, ঠিক আছে, অংশ দুটির যোগফল দিয়ে ভাগ। এই দুটি যোগ করলে হচ্ছে তোমার 262 ডিভাইডেড বাই 12, 12 থেকে 12 2 24 থাকে 2 22, 22 থেকে 12 1 কে 12 থাকে 9, তো এখানে 12 8 84, তো 21.8 আসছে। অ্যান্সার হবে অপশন সি, অপশনে আছে। সহজ নয় কি? আমি খুব বেশি কঠিন করে তোমাদেরকে বোঝাচ্ছি? যদি বুঝতে পেরে থাকো তো অবশ্যই একটু লাইক করে দাও ক্লাসটিতে, এখনই লাইক করো, ক্লাস দেখতে দেখতেই লাইক করে দাও। ওকে, লাইক করা হয়েছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো বলেছে ফিনাইল ঘোলা 4টি দ্রবণ, জলীয় দ্রবণে ফিনাইলের পরিমাণ যথাক্রমে 10%, 20%, 30% এবং 40%। পাত্র 4টি থেকে যথাক্রমে 40, 30, 20 এবং 10 সিসি নিয়ে মিশ্রিত করলে নতুন মিশ্রণে শতকরা কত ফিনাইল থাকবে? এটাকে তুমি যদি নর্মালি করতে চাও কত দেরি হবে বলো তো? অনেক দেরি হবে, তাই না? কিন্তু ট্রিক্সে করো, পার্সেন্টেজ কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা সিসি দেখো প্রত্যেকটিকে 10 দিয়ে কাটা যায়। প্রথমটাকে 10 দিয়ে কাটলে 4, এটা 10 দিয়ে কাটলে 3, এটা 10 দিয়ে কাটলে 2, এটা 10 দিয়ে কাটলে 1। তাহলে প্রথম পার্সেন্টেজ 10, তার সঙ্গে প্রথম সিসি গুণ করে দেবো 4, তাহলে আমরা পাবো 40, প্লাস দ্বিতীয় পার্সেন্টেজ 20, দ্বিতীয়টা হচ্ছে 3, তো 20 3 60, প্লাস তৃতীয়টা হচ্ছে 30%, এখানে আছে 2, তো 30 2 এটাও হবে 60, প্লাস 40% 1 আছে এখানে, 40 1 40, ডিভাইডেড বাই যত সিসি আছে সিসিগুলো যোগফল দিয়ে ভাগ, মানে 4 3 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1। তাহলে দেখো উপরটা যোগ করলে কত হচ্ছে? 100 আর 100 200 হচ্ছে, আর নিচেরটা যোগ করলে কত হচ্ছে? 4 3 7, 7 আর 3 10, তো 200কে 10 দিয়ে ভাগ করলে 20%, এটাই হচ্ছে অ্যান্সার। এর থেকে সহজ নিয়ম তোমরা কেউ শেখাবে না, এর থেকে সহজ নিয়ম কোথাও তুমি পাবেও না। এটাই সব থেকে সহজ এবং সিম্পল নিয়ম, যেখানে তুমি অনায়াসে কয়েক সেকেন্ডে তুমি অ্যান্সার বের করতে পারবে। তোমাদের জন্য হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কের আগে বলবো আজ থেকে, আজকে 20 নভেম্বর থেকে শুরু হচ্ছে গুগল মিটে সুবিদ দাসের পুরোটা সমাধান, যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটি চ্যাপ্টার সমাধান তোমরা এখানে পেয়ে যাবে। আর সব ক্লাস থাকবে, রেকর্ডেড থাকবে, লাইভ ক্লাস তো হবে প্লাস রেকর্ডেড পেয়ে যাবে। পিডিএফ তুমি উইথ সলিউশন উইদাউট সলিউশন পিডিএফ তোমরা পেয়ে যাবে। সপ্তাহে 3 দিন ক্লাস হয়, এই সময়টা একটু বাড়াবো আমি, ঠিক আছে? আপাতত এখন 3 দিন, এরপরে সময় আমি বাড়িয়ে দেবো। শর্টকাট পদ্ধতিতে শিখতে পারবে। আর মোট ফিস হচ্ছে মাত্র 300 টাকা। এই 300 টাকা দিয়েই তুমি পুরো বইটার সমাধান আমার সঙ্গে লাইভ ক্লাসে করতে পারবে। তো যদি করতে চাও, শিখতে চাও সুবিদ দাসের পুরো বইটাকে, জাস্ট ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। চলো হোমওয়ার্কটা দেখো, বলেছে একটি পাত্রে দুধের পরিমাণ 40%, অন্য পাত্রে দুধের পরিমাণ 20%, প্রথম পাত্রের 50 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 30 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা পরিমাণ কত? দেখো পার্সেন্টেজ তো চেঞ্জ হবে না, কিন্তু এই যে 50 অংশ 30 অংশ দুটিকে দেখো 10 দিয়ে ভাগ করা যায়, তো ছোট করে নিতে পারো, ঠিক আছে? এই 50 অনুপাত 30 একে ছোট করে নেবে, তারপর প্রথম আর প্রথমটা গুণ করবে, দ্বিতীয় গুণ করে দেবে, নিয়ে যোগ, আর নিচে হবে অংশ দুটি যোগ। অবশ্য ছোট করলে ছোট অংশ দুটি যোগ, ওকে, ঠিক আছে? ওহো, চলো অপশন আমি, এটা ভুল হয়ে গিয়েছে, চলো অপশন আমি নতুন করে দিচ্ছি, ঠিক আছে? আমাকে একটু ভাবতে দাও। এটা হচ্ছে তোমার 1 সেকেন্ড, দেখছো আমি নিজেই এই ভুল করে বসে আছি, অপশনগুলোকে দিতে মনে নেই। চলো কই বাত নেই, আমি ঠিক করে দিচ্ছি। না থাক, আমি ঠিক করে দেব। ওকে চলো দেখো, এর অপশন আমি দিচ্ছি, ধরো 30.5, ঠিক আছে, 32.5, এরপর হবে 35.5, আর লাস্ট হচ্ছে 37.5। এই হচ্ছে 4টি অপশন, বলো কোনটা হবে সঠিক উত্তর? ঠিক আছে, এখানে অপশনগুলো আমাকে এই করতে মনেই নেই আমার একদম। ওকে, পেয়েছো আশা করছি। তো এই ছিল আজকে ক্লাস, আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। অবশ্যই তোমরা জানি শেয়ার করবে, 10 সেকেন্ড মাত্র সময় লাগে শেয়ার করতে, তো একটু ফেসবুকে বা টেলিগ্রাম গ্রুপে কিংবা ফেসবুক গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে পারবে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তোমরা শেয়ার না করলে বেশি জন কাছে পৌঁছাবে না, তো বেশি জনের ভিউ আসছে না, তো তোমরা যাতে একটু ভিউ বেশি আসে, তো আমার দিকটা একটু খেয়াল করে শেয়ার করে দিও। ওকে চলো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।